কাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। স্বাগতিক আর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান নামবে প্রথম দিনে নতুন মোড়কে করাচির গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর ৩টায় শুরু হবে দিবারাত্রির ম্যাচ। এই ম্যাচের আগে নিউজিল্যান্ড দলের জন্য দুঃসংবাদ। ছিটকে গেছেন তাদের পেস বোলিংয়ের কাণ্ডারি লকি ফার্গুসন। বিকল্প হিসেবে ঢুকেছেন কাইল জেমিসন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। এবার সেই পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো আইসিসি আসর, সেটাই এবারের আসরে পাকিস্তানের সবচেয়ে বড় প্রাপ্তি। সঙ্গে দীর্ঘদিন চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার অভিজ্ঞতা। ৮ বছর আগের সবশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সরফরাজ আহমেদের সেই দলের দায়িত্ব এবার মোহাম্মদ রিজওয়ানের হাতে। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই নামবে তারা। অনিশ্চয়তা আর দীর্ঘসূত্রিতার পর স্বাগতিক সত্ত্ব ধরে রাখে দেশটি। ঘরের মাটিতে ২ গ্রুপ ম্যাচ খেলবে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হারলেও সেই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার ৩৫২ রান তাড়া করে জয়ের অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল পাকিস্তান। হারিস রৌফের ফিট হয়ে ওঠাটাও দলটির বড় সুসংবাদ। বিপরীতে দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য। লকি ফার্গুসনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেও তাকে ছাড়াই নামতে হবে ব্ল্যাক ক্যাপদের। ডান পায়ের ইনজুরিতে ছিটকে গেছেন অভিজ্ঞ এই পেসার। তার পরিবর্তে দলে ঢুকেছেন কাইল জেমিসন। আর আগে থেকেই নেই টিম সাউদি ট্রেন্ট বোল্টরা। তারপরও কিউইদের শক্তি আইসিসি টুর্নামেন্ট ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ থেকে সব আসরে অন্তত সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড, জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৫ থেকে টি-২০ বিশ্বকাপের সেমিতেও নিয়মিত। দুদলের আগের ১১৮ দেখায় ৬১ জয়ে এগিয়ে পাকিস্তান। নিউজিল্যান্ডের জয় ৫৩ ম্যাচে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।